এক মহা ব্রেকিং নিউজ নিয়ে হাজির হলাম। বন্ধুরা, ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে ইরানের আইআরজিসি সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার জড়িয়ে পড়েছে। অর্থাৎ আইআরজিসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সম্ভবত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার হয়ে মাঠে যুদ্ধ করছে। ব্যাপারটি যদি অভিযোগের পর্যায়ে থাকে তাহলে হয়তো এটা নিয়ে কোনো উত্তেজনা বাড়বে না, কিন্তু বাস্তবিক পক্ষে সত্য হলে এটি নিয়ে চরম আকারের উত্তেজনা রূপ ধারণ করতে পারে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে। তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারটি এখন গড়িয়েছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। ইরান কি এখন সরাসরি রাশিয়াকে পক্ষ দিচ্ছে? এবং এই ব্যাপারটি সত্য হলে অবশ্যই ন্যাটো এবং তার যে বন্ধুরা রয়েছে বা অ্যালায়েন্স রয়েছে তাদের এই ব্যাপারে ভূমিকা কী হবে। ইরানের প্রেসিডেন্ট এ ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন এটি এক প্রকার প্রোপাগান্ডা এবং গুজব, আর এই গুজবে কান না দেয়াই ভালো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নাসির কিয়ানি স্পষ্ট করে বলেছেন যে ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে যে ইরানিয়ান আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রাশিয়ার সাথে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেটি একটি প্রশিক্ষণের ভিডিও এবং এক্ষেত্রে ইরানের ওই জেনারেল রাশিয়ান সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন রাশিয়ার মাটিতে সম্ভবত। বন্ধুরা, ইরান বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট বা সমরাস্ত্র রাশিয়ার কাছে যুদ্ধ শুরু হওয়ার পরপরই বিক্রি করে আসছে। এই সকল সমরাস্ত্রের ব্যবহার ভিত্তিক সাফল্য নিশ্চিত করার জন্য অবশ্যই উৎপাদনকারী দেশের প্রশিক্ষণের প্রয়োজন হয়, কারণ উৎপাদনকারী দেশটি জানে কিভাবে এই সমরাস্ত্রকে ব্যবহার করতে হয়। আর এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য বিভিন্ন সময় ইরানের সামরিক দল রাশিয়ার অভ্যন্তরে গমন করে এবং রাশিয়ার বিভিন্ন ধরনের সমরাস্ত্র ব্যবহার নিশ্চিত করার জন্য রাশিয়ার বিভিন্ন সামরিক দল ইরানের অভ্যন্তরে গমন করে থাকে। এভাবে একে অপরকে সামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনাগুলোকে প্রশমন এবং নিজেদের সার্বভৌম নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রাশিয়া এবং ইরান একে অপরকে যতটা সম্ভব সহযোগিতা করে আসছে। আমেরিকান অ্যালায়েন্সের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা বর্তমানে নিজেদের মধ্যে এমন কিছু বিষয়ে সংযুক্ত করেছে যেগুলো পূর্বে ছিল না। বন্ধুরা, আরও দারুণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মিস্টার ভ্লাদিমির পুতিন, আমি যেটি বলেছিলাম মনে করে দেখুন, আমার এই অবজারভেশন বা আমার এই বিশ্লেষণ এই ব্যাপারগুলো ছিল। আমি বলেছিলাম যদি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে মিস্টার আমেরিকানরা ইউক্রেনকে এমন ধরনের সহায়তা প্রদান করে যে সহায়তার মাধ্যমে তাদের অস্ত্র এবং সমরাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে আঘাত আনবে, তখন ইরান এবং অন্যদের নিয়ে রাশিয়া একটি অক্ষ বা বলয় গড়ে তোলার চেষ্টা করবে, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো অবস্থানে থাকা মার্কিন স্বার্থের বিরুদ্ধে তারা যথেষ্ট মাত্রায় আঘাত আনতে সক্ষম হবে। এমনকি তারা ইসরায়েলকে টার্গেটে রাখবে। বন্ধুরা, যে কথা বলেছিলাম কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে, গতকাল সেই কথাটি একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন গোপনীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে গত কয়েকদিনের মধ্যে রাশিয়ার IL-76 সামরিক সুপরিসর পরিবহন বিমান বিভিন্ন ধরনের সমরাস্ত্র, এই সমরাস্ত্রের ব্যাপারগুলো আন্দাজ করা হয়েছে, অর্থাৎ কয়েকটি ফ্লাইট তেহরান বিমানবন্দরে নেমেছে বা অবতরণ করেছে। এখানে ব্যাপারটি বোঝানো হচ্ছে যে রাশিয়ার থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ইরানে যাওয়া শুরু করেছে। তার মানে কি এই ব্যাপারটি সত্য হতে চলছে? রাশিয়া আবার কোনো রাগ ঢাক না রেখে আমেরিকার যে কোনো স্যাংশন ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এবং কাজকলা দেখিয়ে তারা এবার সরাসরি ইরানকে সমরাস্ত্র সরবরাহ শুরু করেছে। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এই ব্যাপারটি স্পষ্ট করতে চাচ্ছেন যে যে ধরনের ফ্লাইটের মাধ্যমে রাশিয়া ইরানকে সমরাস্ত্র দেওয়া শুরু করেছে, এই ধরনের ফ্লাইটের ঘটনা বিরল এবং এত দ্রুত এত অল্প সময়ের মধ্যে এতগুলো ফ্লাইট পরপর ইরানে যাওয়ার ব্যাপারটি হচ্ছে, এগুলো লোড হয়েছে অবশ্যই রাশিয়ায় এবং আনলোড হয়েছে ইরানে। অর্থাৎ রাশিয়া থেকে ইরানে এখন জলের বানের মতো অস্ত্র যাচ্ছে। তাহলে ইরান কি এই সকল সমরাস্ত্র ব্যবহার করবে কার বিরুদ্ধে? আসলে আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা এই ভিডিওর সাথে বা আমাদের সাথে সম্পৃক্ত এবং যারা প্রতিনিয়ত সামরিক বিষয়ে খোঁজ খবর রাখেন, ইরানের কাছে অস্ত্র গেলে মূলত কাদের কাছে অস্ত্র যায় আপনারা একটু বলেন তো। আপনাদের সামরিক জ্ঞানকে একটু বাজিয়ে বা কাজে লাগিয়ে সামরিক বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম যদি আপনাদের ধারণা থাকে, তাহলে এ ব্যাপারটি আপনারা নিশ্চিত করতে পারবেন যে ইরানের কাছে এভাবে প্লেন ভরে ভরে অস্ত্র যাওয়ার মানে হচ্ছে এই সকল সমরাস্ত্র নিশ্চিতভাবে হয় হিজবুল্লাহর কাছে যাবে, নয় হামাসের কাছে যাবে। সুতরাং রাশিয়া
আমেরিকার স্বার্থকে কাউন্টার দিতে গিয়ে ইসরায়েলের অবস্থার 12টা বাজাবে। অন্যদিকে কিছু ইকুয়ালি ব্যাপার যদি আপনি বিশ্লেষণ করেন বা বিবেচনায় নেন, সেক্ষেত্রে আপনার দিন শেষে আমেরিকারই যে 12টা বাজছে এটি নিশ্চিত করে বলা যায়। বন্ধুরা, ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তাকে ভণ্ডুল করার অর্থই হচ্ছে আমেরিকার নিরাপত্তাকে ভণ্ডুল করা। কারণ ইসরায়েল এবং আমেরিকার নিরাপত্তা তারা মনে করে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে হিজবুল্লাহ এবং হামাসকে কি সরাসরি সামরিক সমরাস্ত্র দিয়ে সহায়তা শুরু করলো? অবশ্যই রাশিয়া। বন্ধুরা, অনেক পূর্বে বলেছিলাম, অনেকে বিশ্বাস করতে চাননি, একে একে দুই মিলিয়ে এবার ব্যাপারটি মনে হয় একটু বিশ্বাসযোগ্য পর্যায়ে বসেছে। আপনারা হয়তো এই সংবাদগুলো বা নিউজগুলো দেখে নিতে পারেন কিভাবে রাশিয়া থেকে ইরানে তাদের সুপরিসর পরিবহন বিমান, বিশেষ করে সামরিক পরিবহন বিমান IL-76-এ অস্ত্র যাচ্ছে তেহরানে, এবং তেহরান সেই অস্ত্রগুলো যতটা না নিজে ব্যবহার করবে তার চেয়ে বেশি তারা দেবে হিজবুল্লাহ এবং তাদের অন্যতম সামরিক অংশীদার হামাসকে। এবং অন্য যে মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সেগুলো সিরিয়া হতে পারে, লিবিয়ায় হতে পারে, ইরাকে হতে পারে, অর্থাৎ ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, তারপরে সিরিয়ান আর্মি, এদের সাথে যোগাযোগের মাধ্যমে হয়তো এই অস্ত্রগুলো তাদের কাছে গেলেও যেতে পারে, যেটি পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থকে একেবারে যাইছে তাই অবস্থায় হামলা করতে ব্যবহৃত হতে পারে ভবিষ্যতে। সুতরাং আমেরিকা যদি ঘুমায় চিন্তা করে সে শুধু ইউক্রেনকে সহায়তা করে যাবে, তার বিরুদ্ধে কেউ সহায়তা করবে না, সেটিকে মিথ্যা করে দিতে চাচ্ছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। ইরানের উপরে পার্সোনালি সমরাস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, এবং আমেরিকার নিষেধাজ্ঞাকে একেবারে বুড়ো আঙ্গুল দেখানোই হচ্ছে আর একটি কাজ। শুধুমাত্র তেহরানকে অস্ত্র দেওয়ার ব্যাপারটি এখানে আসছে না, এখানে আসছে আমেরিকার নিষেধাজ্ঞাটি ভঙ্গ করার ব্যাপার। বন্ধুরা, সেই আমেরিকার নিষেধাজ্ঞাটি এবার ভঙ্গ করলো সরাসরি রাশিয়া, আর এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা যে সমরাস্ত্র পাঠালো, এটি আমেরিকাকে আর একটি সরাসরি চ্যালেঞ্জ জানানোর শামিল। বন্ধুরা, আমেরিকা যাদের উপরে সামরিক সমরাস্ত্র ভিত্তিক নিষেধাজ্ঞা দেয়, সেই দেশে সমরাস্ত্র কেউ পাঠাতে চাইলে তাদের নিয়ম রয়েছে। আমেরিকা প্রয়োজন বোধে শক্তি প্রয়োগ করে সেই সমরাস্ত্রগুলোকে সিজ করে থাকে। যেমন ইরান হুতি বিদ্রোহীদের কাছে জাহাজের মাধ্যমে এবং নৌকার মাধ্যমে তারা সমরাস্ত্র পাঠাতো। আমেরিকা বিভিন্ন সময় ইরানের কাছ থেকে যাওয়া হুতিদের কাছে যে সকল সমরাস্ত্র চালান সেগুলো আটক করেছে এবং সেগুলো সিজ করে আবার ইউক্রেনকে দিয়েছে। মনে পড়ে গত বছর ইরানের এই সকল জব্দকৃত অস্ত্র তারা ইউক্রেনকে দিয়েছিল ব্যবহারের জন্য। বন্ধুরা, একটি কোর্ট অর্ডার নিয়ে, বিশেষ করে আমেরিকা তাদের আদালতের একটি কোর্ট অর্ডার নিয়ে এই সকল সমরাস্ত্র তারা ইউক্রেনকে দিয়েছিল। তখন থেকেই ইরানের সাথে ইউক্রেনের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ আবারও শুরু হয়ে যায়। যাই হোক, রাশিয়া যখন তাদের এই বিমানটিতে তেহরানে সামরিক সমরাস্ত্র পাঠাচ্ছিল তখন কিন্তু ব্যাপারটি গোপন ছিল না, এবং বারবার এই ধরনের ফ্লাইট যাচ্ছিল অতি অল্প সময়ের ব্যবধানে। আমেরিকা ইচ্ছা করলে এই ফ্লাইটটিকে সিজ করে তারা এখান থেকে অস্ত্রশস্ত্র জব্দ করতে পারত, কিন্তু রাশিয়ান এই বিমানটিকে সিজ করার সক্ষমতা বলেন বা সাহস বলেন কোনোটি এই দেশটির নাই। এমন কোনো কাণ্ড ঘটাতে হলে তাদেরকে নিশ্চিতভাবে রাশিয়ান বিমান বাহিনীর ফাইটারগুলোকে তাদের মোকাবেলা করতে হবে, অথবা তারা যে সকল ফাইটার নিয়ে আসবে সেই সকল ফাইটারগুলো সম্ভবত রাশিয়ান বিমান বাহিনীর ফাইটারের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ একটি যুদ্ধ অনিবার্য। তাই তারা কখনোই এই রাশিয়ার বিমান বাহিনীর যে সকল সামরিক পরিবহন বিমান অস্ত্র পরিবহন করে নিচ্ছিল ইরানে, তার মুখোমুখি হয়নি, ভবিষ্যতে হবে না বলে মনে করা হয়। বন্ধুরা, সামগ্রিক ব্যাপারটি কেমন লাগলো আপনাদের কাছে?